তো আজকে দেখাবো যে এই অল্প জমিতে কি কি ফসল চাষ করছি আর কেমন ফসল হয়েছে এগুলো দেখাবো আজকে। তো প্রথমে দেখুন একটা টাল, এই টালটা দিয়েছি, আর এটা হচ্ছে কুমড়া গাছ। তো মোটামুটি যতটুকু সম্ভব সাধ্যমতো চেষ্টা করেছি। তো এই লাউয়ের ডগাগুলো এই টালের উপরে উঠে গেছে। অল্প জমি, মাটিগুলো তেমন ছিল না, অনেক কষ্ট হয়েছে, বেশি বেশি যত্ন নিতে হয়েছে, কারণ এখন বর্ষাকাল, চতুর্দিকে পানি। করতেছ লাইভে? কি করো? কিছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি পাইছো? ধরুন এই যেন এই যে কামড় দিব, এটা দেখছো? এই যেন পির আছে, কামড় দিব, ধরু না। হ্যাঁ, ধরু না, খারো খারো খারো। এই যে দিতে, এই যে ফুলটা হইতে, এই যে ফুল, এই যে দেখো, এই যে ফুল হয়েছে, দেখছো? তো প্রিয় দর্শক, তো দেখুন এই এই জায়গায় এই ধুন্দুল, আর এই ধুন্দুল মাত্র একটা ধরছে, এটা লাভিবার, এই যে লাভিবার দাদি এখানে লাগাইছে লাইভ, কিন্তু এই ধুন্দুলটা খুঁজা খুঁজা বার করছে না গো। তুমি বার করছো না? এটা কার ধুন্দুল? তোমার ধুন্দুল? তুমি আমার দিতা না? হ্যাঁ, এবার মেহেন্দি দিছে কাটা। দেখুন কি সুন্দর ফ্রেশ ধুন্দুল হয়েছে। তো আরও কি কি সবজি চাষ করছি দেখাচ্ছি। তো এই যে দেখুন আরও দুইটা ধুন্দুল মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, চাইলেই এটা কাটতে পারি। তো এখানে হচ্ছে আরেকটা, এটা তো মোটামুটি হয়ে গেছে খাওয়ার উপযুক্ত। তো এটাই হচ্ছে আমার এই অল্প জমিতে চাষ করা কৃষি জগৎ। তো দেখুন এটা এখানে লাগানো হয়েছে, চিনাল কিন্তু হয়েছে। তো এখানে একটা চিনাল মোটামুটি বড় হয়েছে, আর এখনও চিনাল খুব ছোট ছোট, তাই যেটা বড় আপনাদের সেটাই দেখাচ্ছি। আর এটা হচ্ছে পুঁইশাক, মানে অল্প জমিতে যতটুক সম্ভব বিভিন্ন ধরনের সবজি চাষ করছি। আর একটা হচ্ছে দাঁড়া, অল্প জমি, অল্প জায়গায় চাষ করা হয়েছে, খুবই ছোট্ট। আর দেখুন এটা হচ্ছে উস্তা, এই দুই তিনটা গাছ লাগানো হয়েছিল, মোটামুটি খুব উস্তা খুব ভালোই হয়েছে। তো যত্ন নিতে হয়েছে, সময় মতো এই ওষুধ দেওয়া হচ্ছে যাতে পোকামাকড়ে না ধরে, সার দেওয়া হচ্ছে ঠিক মতন, কারণ এই মাটিগুলো কিন্তু খুবই শক্ত ছিল। তার এটা হচ্ছে টক পাতা, এটা কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তা আমরা এখান থেকে নিয়ে মাঝে মধ্যে ভর্তা খাই, বা আমাদের গ্রামের আশেপাশে যারা থাকে তারাও এখান থেকে মাঝে মধ্যে নেয়, নিয়ে ভর্তা বানায় গরম ভাতটা খায়। এতে আইডো না তুমি, হ্যাঁ তুমি আরো খারো। বর্ষার পানি টলমল করছে, আর এই বর্ষার পানির সামনেই এই কাছাকাছি আমি এই ছোট্ট কৃষি জগৎ গড়ে তুলছি। তো প্রিয় বন্ধুরা, তো আপনারা চাইলে এরকম বাড়ির আশেপাশে বা আঙিনায় বা ছোট্ট জায়গা থাকলে এরকম নিজ হাতে ছোট্ট কৃষি জগৎ গড়ে তুলতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।